কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের স্বপ্ন দেখা। একদিন গোপাল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন গোপাল মাঠের মধ্যে ছুটে বেড়াচ্ছে। অমনি গিন্নি এসে বলে, কি গো, এতক্ষণও উঠলে না ঘুম থেকে যে? কখন উঠবে তুমি? অমনি গোপাল বলে, এই যে দিলে আমার ঘুমটা ভেঙে। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তাও একটু শান্তি করে দেখতে দিলে না। গিন্নি তখন বলতে থাকে, কিসের স্বপ্ন? রাজামশাইয়ের কাছ থেকে মোহর পাওয়ার স্বপ্ন, না রাজসিংহাসনে রাজা হয়ে বসার স্বপ্ন দেখছিলে? গোপাল তখন বলে, না না, ওইসব কিছু স্বপ্ন না গিন্নি। আমি দেখছিলাম আমি পাটকাঠির মতো পাতলা হয়ে গেছি, আর আমি গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছি, এমনকি মাঠের মধ্যেও ছুটে বেড়াচ্ছি, বুঝলে গিন্নি? গিন্নি তখন হাসতে হাসতে লুটিয়ে পড়ে, বলে, তোমার কথা শুনে আমি আমার হাসি পর্যন্ত থামাতে পারছি না, এমনকি পেটেও খিল ধরে যাচ্ছে। আমি ভাবছি তুমি রোগা পাতলা হলে তোমার এই গোল মুখখানা কেমন দেখতে লাগবে। গোপাল তখন বলতে থাকে, হাসো হাসো, যত খুশি মন ভরে হাসো। দেখো না, যেদিন আমি রোগা পাতলা হয়ে তোমায় দেখাবো, সেদিন তুমি দেখবে আমায় কতটা সুন্দর দেখতে লাগছে, বুঝলে? গিন্নি শুনে বলে, তুমি জানো রোগা হতে গেলে কত পরিশ্রম করতে লাগে আর না খেয়ে থাকতে লাগে? তুমি পারবে ওইসব করতে? গোপাল তখন বলে, হ্যাঁ পারবো, অবশ্যই পারবো গিন্নি, আমি চেষ্টা করলেই অবশ্যই পারবো। আমি আজ থেকেই চেষ্টা চালিয়ে যাব। তুমি এক্ষুনি যাও দেখিনি, আমার জন্য গরম গরম এক থালা ভাত আর সঙ্গে ওপরে ঘি দিয়ে নিয়ে আসো দেখিনি। গিন্নি তখন সঙ্গে সঙ্গে বললে, এই দেখো, এই যে তোমার শুরু হয়ে গেছে। গোপাল তখন বলে, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমায় আনতে হবে না, আমি আজ থেকে খাবো না, আমি আজ থেকে না খেয়ে দিয়ে রাজসভায় যাব। ওই বলে গোপাল ওখান থেকে বেরিয়ে পড়ে রাজসভার উদ্দেশ্যে। রাজসভা যাওয়ার সময় রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন আর ভাবতে ভাবতে যাচ্ছেন, গিন্নিকে তো না বলে দিলাম কিছু খেয়ে আসবো না বলে, কিন্তু না খেয়ে তো আমি হাঁটতেও পাচ্ছি না, না খেয়ে তো চলা ওঠা বসা কোনোটাই তো মনে হচ্ছে সম্ভব নয়। তাহলে যে কি করে আমি আমার এই নিয়ম পালন করি? তবুও চেষ্টা করি, যদি আমি এই 1 মাস আপাতত কষ্ট করে চালিয়ে নিতে পারি, তাহলে নিশ্চিত আমি রোগা পাতলা হয়ে যেতে পারবো। রাস্তা দিয়ে আস্তে আস্তে গোপাল ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে আসছিলেন। হঠাৎ করে ভোলা ময়রা একটা বাচ্চার সাথে কথা বলতে থাকে, বলে, ছানাটা কি নরম, ওই ছানাগুলো দিয়ে রসগোল্লাগুলো খুব ভালো তৈরি হয়েছে। গোপাল তখন শুনতে পেয়ে বলে, ছানা? কিসের কথা বলছিস? ছানার কথা বলছিস? ও। অমনি ভোলা ময়রা বলে, কেন গোপাল দাদা, তুমি খাবে? কি সুন্দর নরম নরম রসগোল্লা বানিয়েছি, একটু খেয়ে দেখো। গোপাল তখন মিষ্টির লোভ সামলাতে তো পারেই না, এইদিকে মিষ্টির কথা শুনে এইদিকে খাবে না না খাবে না বুঝে উঠতে পারে না। তখন বলে, মিষ্টি, এদিকে জিভটা চারিদিকে বুলিয়ে নেয়, সঙ্গে সঙ্গে এক ছুটে ওখান থেকে পালিয়ে যায়। দূরে গিয়ে বলে, ও বাবা, আমি যে এত মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টির হাত থেকে বাঁচলাম, নইলে তো মিষ্টি এক্ষুনি খেয়ে ফেলতাম, তাহলে কি করে আমি রোগা পাতলা হতাম। তারপর ভাবতে ভাবতে রাজসভায় যায়। রাজসভায় ঢুকে দেখে সবাই একসাথে বসে লুচি তরকারি খাচ্ছে। গোপাল তখন দেখে ভাবে, এ কি অবস্থা, আমার কপালে কি আজকে মিষ্টি লুচি তরকারি সবটাই কি এইরূপ ছিল? আমি যে কি করে এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখি। অমনি ওখানে সেনাপতি মশাই রাজামশাইকে বলে, রাজামশাই, আজকে হঠাৎ কি খুশিতে আপনি আমাদের সকলকে রাজসভাতে লুচি তরকারি খাওয়াচ্ছেন? রাজামশাই তখন বললে, আসলে শোনো, আমি একটা ভালো খবর পেয়েছি, নবাব আমাদের যত ঋণ ছিল আমার রাজ্যের সব মুকুব করে দিয়েছে, তাই ওই আনন্দে আমি তোমাদেরকে লুচি তরকারি খাচ্ছি। ও গোপাল এসছো নাকি? গোপাল, নাও নাও লুচি তরকারি, গরম গরম লুচি তরকারি খেও। গোপাল তখন সবটাই রাজামশাইকে খুলে বলে। রাজামশাই তখন খিলখিল করে হাসতে থাকে, বলে, ও এই কথা, তুমি লুচি তরকারি খাবে না? এদিকে মন্ত্রীমশাই শুনে মনে মনে ভাবে, গোপালের খাওয়া আমি ছাড়াচ্ছি, খাবে না, এমন এমন কথা বলবো, তখন বাধ্য হয়ে রোগা পাতলা হওয়া ছেড়ে দিয়ে খেতে চলে আসবে। অমনি মন্ত্রীমশাই বলতে থাকে, রাজামশাই, লুচিগুলো যে নরম বানিয়েছেন, আমি তাই ভাবছি আরও 10খানা যদি লুচি আমায় দেন তাহলে খুব ভালো হয়।
গোপাল তখন মনে মনে ভাবে, উফ, মন্ত্রীমশাইয়ের কি এখনই এই লুচির প্রশংসা করা দরকার ছিল? বারবার আমার কানের কাছে বলতেই আছে, একদমই ভালো লাগছে না, কি করে যে সামলাই আমার লোভটাকে। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে সকলে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যাওয়ার পরে এদিকে রাজামশাই মন্ত্রীমশাইকে ডেকে পাঠায়। রাজামশাই বলতে থাকে, মন্ত্রী, আমি একটা ভালো বুদ্ধি পেয়েছি, কি করে গোপালকে জব্দ করা যায়। গোপালের এই রোগা পাতলা হওয়া আমি ভেঙেই দেব, যাতে ও রোগা পাতলা না হতে পারে। মন্ত্রীমশাই তখন বলে, বলুন রাজামশাই, কি বুদ্ধি করলে হবে? রাজামশাই বলে, আমি ভেবেছি যে মিষ্টি প্রতিযোগিতা করব, মিষ্টি খাওয়ার প্রতিযোগিতাকে গোপালের নামটাও দিয়ে দেব। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই, যদি গোপাল না রাজি হয় তাহলে কি করে আপনি গোপালের নাম দেবেন? রাজামশাই বলে, আমি বলেছি বলে কথা, গোপাল রাজি হবে না তাই বললে কি হবে? গোপালকে তো রাজি হতেই হবে। এদিকে গোপাল বাড়িতে ফিরে এসে বিভিন্ন রকমের ব্যায়াম করতে থাকে, কখনো ডিগবাজি খেয়ে, কখনো মাথা নিচু পা উপরের দিকে, এইরূপ বিভিন্ন রকমের করে ব্যায়াম করতে থাকে। এইদিকে গিন্নিকে বলে, গিন্নি দেখো, মনে হয় আমি একটু রোগা পাতলা হয়েছি, আমার দেখো জামাটা কেমন একটু ঢিলে ঢালা লাগছে, পেটটাও একটু কমেছে বলে মনে হচ্ছে, এইরূপ করে যদি আরো 1 মাস করি আমি পুরোপুরি রোগা পাতলা হয়ে যাব। তারপর গোপাল রাজসভায় আসে। পরদিন রাজসভা শুরু হতে গোপাল এমনকি রাজসভার সকলে এসে উপস্থিত হয়। রাজামশাই তখন বলতে থাকে, আমি তোমাদের একটা কথা বলবো, তোমাদের কিছু জানানোর ছিল আমার। অমনি রাজামশাই তখন বলতে থাকে যে, আমি ভেবেছি যে তোমাদের সকলকে নিয়ে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা করব। ওই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতাতে একজন খুব বিখ্যাত মানুষকে দেখেছি যে খুব খাবার খেতে পারে প্রচুর পরিমাণে, তার সাথে গোপাল আমাদের প্রতিযোগিতা করবে, গোপালও কতটা মিষ্টি খেতে পারে তাই দেখব, আর যে জিতবে তার জন্য তো খুব ভালো একটা পুরস্কারও রয়েছে। তারপর গোপাল রাজামশাইয়ের কথা শুনে মনে মনে ভাবে, আমি বুঝতে পেরেছি রাজামশাই আমাকে আর ওই না খেয়ে থাকতে দেবে না, খাওয়ানোর জন্যই এইসব চিন্তা ভাবনা করেছে, কিন্তু আমি তো কিছুতেই আমার এই নিয়ম ভঙ্গ করব না, তাহলে তো আমি রোগা পাতলা হতে পারবো না, এটা তো কি করে সম্ভব। তবুও গোপাল রাজামশাইয়ের কথায় রাজি হয়ে যায়। 2 দিন পরেই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতাতে ওই লোকটাকে রাখে সঙ্গে, গোপালকেও সামনে বসিয়ে মিষ্টির হাঁড়ি দিয়ে রাজামশাই বলতে থাকে, তাহলে গোপাল এবার প্রতিযোগিতা তোমরা শুরু করো। গোপাল তখন বলে, হ্যাঁ হ্যাঁ করছি তো। ওই লোকটা পর পর মিষ্টি খেতেই থাকে, একটা হাঁড়ি শেষ করে আর একটা হাঁড়িও ধরে নেয়, কিন্তু গোপাল একটাও মিষ্টি মুখে দেয় না। রাজামশাই তখন বলতে থাকে, মন্ত্রীমশাই বলতে থাকে, কি গোপাল, তুমি তো এখনো পর্যন্ত একটাও মিষ্টি মুখে দিলে না, তাহলে কখন মিষ্টি খাবে? গোপাল তখন বলে, খাবো তো, বলেছি যখন অবশ্যই খাবো। অমনি মন্ত্রীমশাই তখন বলে, গোপাল, তো তুমি তাহলে হেরে গেছো, তাহলে তোমায় রাজামশাই তোমাকে রাজ্য থেকে বের করে দেবে কিন্তু। গোপাল তখন বলে, না না, আমি রাজ্য থেকে কেন বেরাবো, আমি ঠিক খাবো, দেখো। অমনি গোপাল কিছুক্ষণের পরে একটা মিষ্টি নিয়ে মুখে পোড়ায় আর বলে, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। অমনি রাজামশাই মন্ত্রীমশাই অবাক হয়ে বলে, গোপাল এ কি কথা বলছে, গোপালের না খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। অমনি ওই লোকটা 1 হাঁড়ি 2 হাঁড়ি পুরোপুরি মিষ্টি সব শেষ করে ফেলে। তারপর গোপালকে রাজামশাই বলে, কি গোপাল, এই একটা মিষ্টি খেয়ে বসে আছো যে, তাহলে তোমাকে আমি রাজ্য থেকে বের করে দেবো কিন্তু, বলে দিলাম। গোপাল তখন বলে, রাজামশাই আপনি যে বললেন খালি পেটে মিষ্টি খেতে হবে, তাহলে আমি তো খালি পেটে মিষ্টি খেয়ে নিয়েছি, মিষ্টি খাওয়ার পরে কি পেটটা কি আর খালি পেট রইলো, বলুন আপনি নিজে। অমনি রাজামশাই বলে, হ্যাঁ তাই তো, আমি তো আর সত্যি কি বলি। অমনি গোপাল বলে, আপনি তো আর আমাকে জোর করতে পারবেন না, আর রাজ্য থেকেও তাড়াতে পারবেন না, তাহলে আপনিই বলুন, আমি মিষ্টি যখন একটা খেয়ে নিয়েছি তারপর কি করে খালি পেট হয়? অমনি বৈদ্যমশাই সকলে বলতে থাকে, হ্যাঁ তো রাজামশাই, মিষ্টি খাওয়ার পরে কি করে খালি পেটে হয়, আর আপনি তো সত্যি সত্যি খালি পেটে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় যে প্রথম হবে তাই বলেছিলেন। এবারে এই শুনে রাজামশাই তখন বলে, গোপাল, তোমার বুদ্ধির কাছে সত্যি আমরা হার মানতে বাধ্য হচ্ছি, তোমার বুদ্ধির তারিফ করার মতো, সত্যি গোপাল তোমাকে পুরস্কার তো দেবই।
তারপর রাজামশাই খুশি হয়ে ওই লোকটাকে আর গোপালকে পুরস্কার দেয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।